মায়ের কোলে শুয়ে আছে 2 মাস বয়সী নিষ্পাপ শিশু। প্রেম, ভালোবাসা, নিষ্ঠুরতা, স্বার্থপরতা এই শব্দগুলোর সবকিছুর ঊর্ধ্বে অবুঝ এই শিশু। কিন্তু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই নিষ্ঠুর পিতা সন্তানের পরিচয় দিতে অস্বীকৃতি জানান। 2 বছর আগে ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের 5 নং ওয়ার্ডের নজরুল ইসলামের ছেলে জান্নাতুল নাইম রিফাতের সঙ্গে পৌর শহরের 3 নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেনের মেয়ে মিম আক্তারের সঙ্গে বাঁধে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের সম্পর্ক এক পর্যায়ে গিয়ে দাঁড়ায় বিয়েতে। পরিবারকে না জানিয়ে নিজেদের সিদ্ধান্তে গোপনে বিয়ের জুটি বাঁধে রিফাত ও মিম আক্তার। কিন্তু বিয়ের কিছুদিন পর রিফাতের পরিবার জানতে পারায় বাঁধে যত বিপত্তি। মিমের পরিবার হতদরিদ্র হয় এই বিয়ে মেনে নিতে পারেনি রিফাতের পরিবার। মিমের গর্ভে রিফাতের সন্তান ধারণের খবর পেয়ে বিভিন্ন ছলচাতুরির মাধ্যমে গোপনে রিফাতের গ্রামের বাড়িতে রেখে সন্তান নষ্ট করার বিভিন্ন পরিকল্পনা করে লাপাত্তা হয়ে যায় স্বামী রিফাত। স্বামীর খুঁজে রিফাতের বাবার পৌর শহরের বাড়িতে এসে অবস্থান নেওয়ার সাথে সাথে লাপাত্তা হয়ে যায় রিফাতের পুরো পরিবার। টানা 7 দিন স্বামী রিফাতের বাড়ির সিঁড়ির মেঝেতে পড়ে থাকে স্ত্রী মিম আক্তার। এক পর্যায়ে স্থানীয় এলাকাবাসীর হস্তক্ষেপে বাড়ির একটি রুমে আশ্রয় পাওয়ার পর টানা 4 মাস যাবৎ স্বামীর বাড়িতে অবস্থান করে আসছে মিম আক্তার। এর মাঝে রিফাত মিমের সন্তান ভূমিষ্ঠ হলেও সন্তানের ভরণ পোষণ তো দূরের কথা, একবারের জন্য প্রকাশ্যে আসেনি রিফাত ও তার পুরো পরিবার। ফলে তীব্র কষ্ট ও যন্ত্রণা নিয়ে 2 মাস বয়সী সন্তান নিয়ে দিন পার করছেন মিম আক্তার। জান্নাতুল নাইমের সাথে আমার 2 বছর আগে কোর্ট ম্যারেজ হয়। যখন আমি 2 মাসের প্রেগনেন্ট তখন এটা জানাজানি হয়ে যায়। জানাজানির এক পর্যায়ে তারা আমাকে মাইনা নিয়ে তাদের বাসা কাউরাই ওইখানে আমাকে রাখে, তাদের গ্রামের বাড়িতে। আমি একটু অসুস্থ হওয়ার পরে তারা কেজি স্কুলের এখানে বাসা ভাড়া করে ওইখানে রাখে। তারপর যখন ডেলিভারির ডেট একটু কাছায় আসে তখন তারা ছেলেরে ওই বাসা থেকে আইনা, ছেলের মা ওই বাসা থেকে আইনা ছেলের বিডিংপত্র দিয়ে বাসা থেকে কোথায় জানি পাঠায় দেয়। তখন আমি এই খবর পেয়ে যখন আসি তাদের বাসায়, তখন আমার আসার মুহূর্তেই তারা সবাই বাসা থেকে চলে যায়। তখন আওয়ামী লীগের যে নেতৃবর্গরা আছে তারা আমাকে এই নিচে একটা রুমের মধ্যে তুলে দিয়ে যায়। তারপর থেকে তারা কোনো যোগাযোগও করে নাই, কোনো খোঁজ খবরও নেয়। যখন আমি এই বাসায় আসি তো আসার পরে তাদের সাথে যোগাযোগ করা হয়। আমার শাশুড়ি একদিন আসে, আমি অনেক কান্নাকাটি করে ওনার পায়েটা ধরে অনেক চেষ্টা করি যাতে বাচ্চার মুখের দিকে তাকায় এটা সমাধান করি। আমি আমার হাজবেন্ডের বাসার মধ্যেই আছি। এখানে তারা কোনো ভরণ পোষণ দেয় না, বাচ্চাকে দেখতেও আসে নাই। বাচ্চার কোনো খরচ, যে বাচ্চার যে একটা খরচ আছে ওইটাও তারা দেয়। অনেক হুমকি টুমকি দিয়েছে বাসা ছাড়া দেওয়ার জন্য, তারপরে এটা মীমাংসা করে চলে যাওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য, এইগুলোর জন্য অনেক প্রেশার দিতেছে আমাদের। আমার মেয়ে মিম আক্তার জান্নাতুল নাইম রিফাতের সাথে কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়েছে জানুয়ারির 10 তারিখে। 2 বছর হয়েছে আর আমার মেয়ের বাচ্চা হয়েছে 1 মাস হয়েছে। আমার মেয়ে নিয়ে খুব আমি কষ্টে আছি। আমি আমার মেয়ের বাচ্চার অধিকার চাই। পৃথিবীতে সকল ভালোবাসার পূর্ণতা পাক। স্ত্রীর মর্যাদা পেয়ে সকল বাধা বিপত্তি প্রতিকূলতা কাটিয়ে উঠে পিতার পরিচয়ে সমাজে অন্য 8-10টা শিশুর মতো বড় হয়ে উঠুক নিষ্পাপ এই শিশুর জীবন। সাব্বির রেহান, আনন্দ টিভি, গফরগাঁও, ময়মনসিংহ।